শপথ নেওয়ার পরপরই হেফাজতে ইসলামের বিরোধিতার মুখে পড়েছেন নতুন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। তাকেই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত ধর্মপ্রাণ মানুষের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি সংগঠনটির। কিন্তু শামীম কায়সারের কোন অবস্থান নিয়ে আপত্তি হেফাজতের, আর ওই বিবৃতিতে কি বলছে তারা? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। শপথ অনুষ্ঠানের রেশ কাটতে না কাটতেই নতুন ধর্ম প্রতিমন্ত্রীর পক্ষে বিপক্ষে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। শামীম কায়সার লিঙ্কনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। তার বদলে আলেমদের কাছে গ্রহণযোগ্য কাউকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। গেল ২১ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনে সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন গাইবান্ধা ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। এরপর তাকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তবে ওই দিনই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিদ্ধান্তটির প্রতিবাদ জানান হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মুফতি কিফায়েতুল্লাহ জাহারি। হেফাজতের দাবি, শামীম কায়সারকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত দেশের আলেম ওলামা ও ধর্মপ্রাণ মানুষের প্রত্যাশার সঙ্গে মেলে না। মূলত তার মতাদর্শ নিয়েই আপত্তি তুলেছে এই সংগঠনটি। নৌকামান মশা দিবসে এক্সট্রিম সমাধান। সেই আপত্তির ব্যাখ্যায় হেফাজত বলছে, শামীম কায়সারের মতাদর্শ দেশের প্রচলিত পীর মাশায়েখ, তাবলিগ জামায়াত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত ৪ মাযহাবের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এর আগের দিন সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের সংবাদ সম্মেলনেও তাকেই দায়িত্ব দেওয়ার বিষয়ে আপত্তি জানানো হয়েছিল। হেফাজতের ভাষ্য, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অত্যন্ত সংবেদনশীল ও বিশেষায়িত একটি ক্ষেত্র। তাই ইসলামী মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল, অভিজ্ঞ এবং আলেম ওলামাদের কাছে গ্রহণযোগ্য কোনো ব্যক্তির হাতেই এই মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা উচিত। সংগঠনটি আরও বলছে, কওমি আলেম সমাজ ও ধর্মপ্রাণ মানুষের মতামত উপেক্ষা করে সিদ্ধান্তটি বহাল রাখা হলে সরকারের সঙ্গে আলেম ওলামাদের সম্পর্ক ও পারস্পরিক আস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই সিদ্ধান্তটি পুনর্বিবেচনার পাশাপাশি আলেম ওলামাদের সঙ্গে পরামর্শ করে যোগ্য, অভিজ্ঞ ও সবার কাছে গ্রহণযোগ্য কাউকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম। মেহেদী হাসান, ATN নিউজ।